Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর একটি কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করব থার্ড সামেটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য। চলো শুরু করা যাক। রিডিং কম্প্রিহেনশন সিন 1. রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। নিচের টেক্সটটি পড়তে হবে এবং তারপরের কোশ্চেনগুলির উত্তর দিতে হবে। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. 1982 সালে কল্পনা ইউএসএতে ইউনিভার্সিটি অফ টেক্সাসে, যেটি আর্লিংটনে অবস্থিত, সেখানে পড়তে গিয়েছিলেন। In 1988, she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. 1988 সালে তিনি নাসা এমস রিসার্চ সেন্টারে, যেটি সানিভেল ক্যালিফোর্নিয়ায় অবস্থিত, সেখানে রিসার্চ সায়েন্টিস্ট বা গবেষক হিসেবে চাকরি নিয়েছিলেন। ইন নভেম্বর 1996, কল্পনা জয়েন দ্য STS-87 মিশন অ্যাব্রড স্পেস শাটল কলম্বিয়া। 1996 সালে নভেম্বর মাসে কল্পনা STS-87 মিশন অ্যাব্রড কলম্বিয়া রকেটে যোগদান করেন। দ্য মিশন ফ্লিউ ইন November-December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Indrajit K. Gujral, from the orbit. ওই রকেটটি বা মিশনটি যাত্রা করে নভেম্বর-ডিসেম্বরের 1997 সালে, যখন কল্পনা মহাকাশ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেন। On 16th January 2003, Kalpana again went into space. 16 জানুয়ারি 2003-এ কল্পনা আবার মহাকাশ যাত্রা করেন। When she was on board the Space Shuttle Columbia, তিনি কলম্বিয়া রকেটে করে গিয়েছিলেন। After a successful flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere on 1st February 2003. সাফল্যের সাথে উড়ানের পর কলম্বিয়া রকেটটি তার সমস্ত সদস্য সমেত হারিয়ে যায় পৃথিবীতে পুনরায় প্রবেশ করার সময় 1st February 2003-এ। A hill on Mars and a star in deep space have been named after Kalpana. মঙ্গল গ্রহে একটি পাহাড় এবং গভীর আকাশে একটি তারা কল্পনার নামে নামকরণ করা হয়েছে। Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. তার গল্প থেকে আমরা বুঝতে পারি যে কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা অনুসরণ করলে সেই মানুষকে মৃত্যুর পরও পৃথিবীতে স্মরণ করা হয়। এবার আমরা কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করার চেষ্টা করব। এ. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হোয়াই ডিড কল্পনা গো টু ইউএসএ ইন 1982? 1982 সালে কল্পনা ইউএসএতে গিয়েছিলেন কেন? কল্পনা went to USA to study at the University of Texas at Arlington. কল্পনা ইউএসএতে গিয়েছিলেন ইউনিভার্সিটি অফ টেক্সাসে, যেটি আর্লিংটনে অবস্থিত, সেখানে পড়াশোনা করতে। হোয়ার ডিড কল্পনা জয়েন অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট বা গবেষক হিসেবে কল্পনা কোথায় জয়েন করেছিলেন? কল্পনা জয়েন্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভেল, ক্যালিফোর্নিয়া। কল্পনা সানিভেল ক্যালিফোর্নিয়ার নাসা এমস রিসার্চ সেন্টারে যোগদান করেছিলেন। অন হুইচ স্পেস শাটল ডিড কল্পনা জয়েন দ্য STS-87 মিশন? কল্পনা STS-87 মিশনে কোন রকেটে করে যোগদান করেছিলেন? কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাব্রড স্পেস শাটল কলম্বিয়া। কল্পনা STS-87 মিশনে যোগদান করেছিলেন স্পেস শাটল কলম্বিয়াতে। উইথ হুম ডিড কল্পনা স্পিক ফ্রম দ্য অরবিট?
কার সাথে তিনি কক্ষপথ থেকে কথা বলেছিলেন? কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। কল্পনা তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেছিলেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। 1. On 16th January 2003 কল্পনা কেম ব্যাক টু ইন্ডিয়া। কল্পনা 2003 সালে 16ই জানুয়ারি ভারতে ফিরে আসেন, এটি ফলস, এফ। 2. কলম্বিয়ার ফার্স্ট ফ্লাইট ওয়াজ এ ফেলিয়ার। কলম্বিয়ার প্রথম উড়ান ছিল ব্যর্থতাপূর্ণ, এটিও ভুল, তাহলে এখানে লিখতে হবে এফ, ফলস। 3. Columbia was lost with its crew at the time of re-entry into Earth's atmosphere. কলম্বিয়া তার সদস্যদের নিয়ে হারিয়ে যায় যখন পৃথিবীতে পুনরায় প্রবেশ করার চেষ্টায় ছিল, এটি ঠিক, তার জন্য এখানে টি। 2 hills on the moon have been named after কল্পনা। আমাদের দুটো পাহাড় কল্পনার নামে নামকরণ করা হয়েছে, এটি ভুল, সেজন্য এফ, ফলস। এখানে একটি প্যারাগ্রাফ আছে, এটি বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্যারাগ্রাফটি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অনিশ ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল দিস ইয়ার। অনিশ নতুন বছরে তার নতুন স্কুলে যাওয়ার জন্য উত্তেজিত ছিল। হি ওয়াজ এক্সাইটেড টু সি হিজ ফ্রেন্ডস এগেইন অ্যান্ড টু মিট হিজ নিউ টিচার। সে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য এবং নতুন শিক্ষকের সাথে দেখা করার জন্য উত্তেজিত ছিল। মিস্টার রয় ইজ হিজ নিউ ক্লাস টিচার। মিস্টার রয় ছিলেন তাদের নতুন ক্লাস টিচার। মিস্টার রয় ইজ ভেরি জেন্টল। মিস্টার রয় ছিলেন খুবই ভালো। ইন দ্য ফার্স্ট ক্লাস হি টোল্ড দ্য চিলড্রেন অ্যাবাউট নীল আর্মস্ট্রং। প্রথম ক্লাসে তিনি বাচ্চাদেরকে নীল আর্মস্ট্রংয়ের গল্প শোনালেন। নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন অন August 5, 1930। নীল আর্মস্ট্রং 1930 সালের 5ই আগস্ট জন্মগ্রহণ করেন। হি ওয়ান্টেড টু বি এ পাইলট অ্যাট অ্যান আর্লি এজ। তিনি ছোট বয়সে একজন পাইলট হতে চাইতেন। হি ওয়াজ 5 years old when he first went on an aeroplane। তিনি মাত্র 5 বছর বয়সে এরোপ্লেনে চড়েন। নীল লাইক টু রিড লটস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল এরোপ্লেন। নীল অনেক বই পড়তে ভালোবাসত এবং সে একটি মডেল এরোপ্লেন তৈরি করেছিল। হি ওয়াজ 15 years old when he got his pilot's license। মাত্র 15 বছর বয়সে সে তার পাইলট লাইসেন্স পায়। নীল কুড ফ্লাই ওভার ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফট such as jets, helicopters, gliders and rockets। নীল বিভিন্ন ধরনের মহাকাশযান চালাতে পারত, যেমন জেট, হেলিকপ্টার, গ্লাইডার ও রকেট। হি ওয়েন্ট অন হিজ ফার্স্ট মিশন ইনটু স্পেস অন মার্চ 16, 1966। 1966 সালের মার্চের 16 তারিখে সে তার প্রথম মহাকাশ অভিযানে যায়। হি ওয়াজ দ্য পাইলট অফ দ্য স্পেসক্রাফট কল্ড জেমিনি 8। সে জেমিনি 8 নামক একটি স্পেসক্রাফটের পাইলট ছিল। On July 20, 1969, Armstrong commanded the Apollo 11 lunar landing mission। 1969 সালের 20 জুলাই আর্মস্ট্রং অ্যাপোলো 11 যেটি চাঁদে অবতরণ করার মিশন ছিল তার প্রতিনিধি ছিলেন। হি first words when he set foot on the moon were, "That's one small step for man, one giant leap for mankind"। তিনি যখন চাঁদে প্রথম পা দেন তিনি বলেন, এই মানুষের ছোট্ট পদক্ষেপটি মানব জাতির একটি বিশাল বড় পদক্ষেপে পরিণত হবে। হি স্পেন্ট নিয়ারলি 2 hours ওয়াকিং অন দ্য মুন। তিনি চাঁদের মাটিতে প্রায় 2 ঘন্টা হেঁটে বেড়ান। On July 24, they returned to Earth। জুলাইয়ের 24 তারিখে তারা পৃথিবীতে ফিরে আসেন। They landed in the Pacific Ocean। তারা প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। নীল আর্মস্ট্রং died on August 25, 2012।
আগস্ট মাসের 25 তারিখে 2012 সালে নীল আর্মস্ট্রং মারা যান। হি ওয়াজ 82 ইয়ার্স ওল্ড। তিনি 82 বছরের ছিলেন। আফটার দ্য ক্লাস অনিশ স্মাইল্ড অ্যাজ হি থট অফ হোয়াট এ গ্রেট ইয়ার ইট উড বি। ক্লাস শেষ হওয়ার পর অনিশ ভাবল যে সামনের এই বছরটা কি সুন্দর হতে যাচ্ছে। এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডিড নীল আর্মস্ট্রং ওয়ান্ট টু বি হোয়েন হি ওয়াজ এ ইয়ং বয়? নীল আর্মস্ট্রং যখন ছোট ছেলে ছিলেন তখন তিনি কি চাইতেন? হি ওয়ান্টেড টু বি এ পাইলট অ্যাট অ্যান আর্লি এজ। ছোট বয়সে নীল আর্মস্ট্রং একজন পাইলট হতে চাইতেন। 2 নম্বর, হোয়াট ওয়ার হিজ ফার্স্ট ওয়ার্ডস হোয়েন হি সেট ফুট অন দ্য মুন? তিনি চাঁদের মাটিতে পা রেখে কি প্রথম কথা বলেছিলেন? হি সেড দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। তিনি বলেছিলেন মানুষের এই ছোট্ট একটি পদক্ষেপ মানব জাতির একটি বিশাল বড় পদক্ষেপের সমান। হোয়াট টাইপস অফ এয়ারক্রাফট উড আর্মস্ট্রং ফ্লাই? আর্মস্ট্রং কোন ধরনের মহাকাশযান চালাতেন? আর্মস্ট্রং কুড ফ্লাই জেটস, গ্লাইডার্স, হেলিকপ্টার্স অ্যান্ড রকেট। আর্মস্ট্রং জেট, গ্লাইডার, হেলিকপ্টার আর রকেট চালাতে পারতেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স। ঠিক হলে টি আর ভুল হলে এফ লিখতে হবে। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। আর তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে হবে। নীল ওয়াজ দ্য পাইলট অফ অ্যাপোলো 11 স্পেসক্রাফট। অ্যাপোলো 11 স্পেসক্রাফটের পাইলট ছিলেন নীল। এটি ফলস, তার জন্য এখানে এফ লিখতে হবে। হি ওয়াজ দ্য পাইলট অফ স্পেসক্রাফট কল্ড জেমিনি 8। এটি হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। হি স্পেন্ট 2 hours ওয়াকিং অন দ্য মুন। তিনি চাঁদে প্রায় 2 ঘন্টা হেঁটে বেরিয়েছিলেন। এটি ঠিক, সেই জন্য এখানে লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট হলো হি স্পেন্ট নিয়ারলি 2 hours ওয়াকিং অন দ্য মুন। 3 নম্বরে দে ল্যান্ডেড ইন আর্কটিক ওশান। এটি ফলস, সেই জন্য এখানে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট হলো দে ল্যান্ডেড ইন দ্য প্যাসিফিক ওশান। ফাইন্ড অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস অফ দ্য গিভেন প্যাসেজ। নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। বোর্ড, বোর্ডের অ্যান্টোনিম বা বিপরীত হলো এক্সাইটেড। লেট, লেটের বিপরীত বা অ্যান্টোনিম হলো আর্লি। টাইনি, টাইনির বিপরীত হলো বিগ। এইবার 3 নম্বরে একটি আনসিন প্যাসেজ আছে, সেইটিকে আমরা দেখে নেব। এখানে বলেছে ইন আফ্রিকা দেয়ার লিভস এ গ্রুপ অফ স্ট্রেঞ্জ পিপল। আফ্রিকাতে একদল অদ্ভুত মানুষ থাকে। দে আর কল্ড পিগমিস। তাদের বামন বা পিগমি বলা হয়। দে আর ভেরি শর্ট, নান অফ দেম ইজ অ্যাবাভ 4 feet টল। তারা খুবই ছোট আকৃতির, 4 ফিটের বেশি হয় না। দ্য কালার অফ দেয়ার বডি ইজ লাইক চকলেট। তাদের গায়ের রং চকলেট বর্ণের। দে অল হ্যাভ লার্জ মাউথ। তাদের মুখগুলি হচ্ছে বড়। দেয়ার টিথ আর ভেরি স্ট্রং। তাদের দাঁতগুলো খুব শক্ত। ইট ইজ সেড দ্যাট দে ক্যান ইভেন বাইট অ্যান আয়রন বল। এমন বলা হয়ে থাকে তারা নাকি লোহার বলও কামড় দিতে পারে। দ্য পিগমিস লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশ। তারা শিকার করে এবং মাছ ধরে বেঁচে থাকে। দে হ্যাভ নলেজ about many poisonous and use them at the tip of their arrows. তারা অনেক বিষের ব্যাপারে জানে এবং তারা তাদের তীরের ডগায় সেই বিষগুলি প্রয়োগ করে। পিগমিস লিভ ইন ফরেস্ট। পিগমিরা বনে বসবাস করে। ওয়াইল্ড বিস্ট অলসো লিভ ইন জঙ্গলস। বন্য প্রাণীরাও জঙ্গলে বসবাস করে। So they built their huts on poles which are 10 to 12 feet high. সেজন্য তারা তাদের ঘরগুলো উঁচু গাছের ওপর তৈরি করে, যেগুলি 10 থেকে 12 ফুট উঁচু হয়। The pygmies used ladder to reach their huts. তারা তাদের ঘরে পৌঁছানোর জন্য ল্যাডার বা মই ব্যবহার করে। They use leaves and branches of trees
টু মেক দেয়ার হার্টস, তাদের কুঁড়ে ঘর তৈরি করার জন্য তারা গাছের পাতা আর ডাল ব্যবহার করে। এবার নিচের প্রশ্নগুলির অ্যান্সার আমরা দেখে নেব। 1. হু আর পিগমিজ, পিগমি কারা? পিগমিজ আর ভেরি শর্ট পিপল লিভ ইন আফ্রিকা, পিগমিরা হলো আফ্রিকায় বসবাসকারী ছোট আকৃতির মানুষ। হাউ ডু পিগমি ইউজ পয়জন, পিগমিরা বিষ কীভাবে ব্যবহার করে? পিগমিজ ইউজ পয়জন অ্যাট দ্য টিপ অফ দেয়ার অ্যারোজ, পিগমিরা তাদের তীরের ডগায় বিষ ব্যবহার করে। হোয়াই ডু পিগমিজ বিল্ড দেয়ার হার্টস অন হাই পোলস, পিগমিরা তাদের বাড়ি উঁচু পোলের ওপর তৈরি করে কেন? বিকজ দে লিভ ইন ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড বিস্ট অলসো লিভ দেয়ার, কারণ তারা জঙ্গলে বাস করে এবং সেখানে বন্য প্রাণীরাও বসবাস করে। হাউ পিগমিজ মেক দেয়ার হার্টস, কীভাবে তারা তাদের বাড়িঘর তৈরি করে? দে ইউজ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিজ টু মেক দেয়ার হার্টস, তারা গাছের পাতা আর ডাল দিয়ে তাদের বাড়িঘর তৈরি করে। তারপর বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি টিক দাও। দ্য পিগমিজ আর, পিগমিরা হলো ভেরি টল, ভেরি শর্ট, অফ মিডিয়াম হাইট, জায়েন্টস, সঠিক উত্তরটি হবে ভেরি শর্ট, খুবই ছোট। দ্য কালার অফ দ্য পিগমিজ বডিজ ইজ রেড, চকলেট, হোয়াইট, ইয়েলো, সঠিক উত্তরটি হবে চকলেট। দ্য পিগমিজ লিভ বাই, পিগমিরা বসবাস করে বা জীবন নির্বাহ করে হান্টিং অ্যান্ড ফিশিং, কাল্টিভেটিং দ্য ল্যান্ড, ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ, ওয়ার্কিং ফর দ্য গভর্নমেন্ট, সঠিক উত্তরটি হবে হান্টিং অ্যান্ড ফিশিং, শিকার করে এবং মাছ ধরে। এবার গ্রামারের পোর্শনটিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্ব, নিচে প্রদত্ত ভার্বগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে হবে। মাদার কুক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে ইজ কুকিং রাইস ইন দ্য কিচেন। আই এখানে ওয়ার্ক আছে, তাহলে এখানে হবে এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। হি এখানে স্টাডি আছে, তাহলে হবে ইজ স্টাডিং ফর হিজ এক্সামিনেশন। বিপ্লব এখানে ওয়াক আছে, তাহলে হবে ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। উই ওয়েন্ট এখানে হবে অ্যাট দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক। I played with a slide and had a chocolate. থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।